আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। সম্মানিত শিক্ষার্থীরা, যারা আপনারা ক্লাসে উপস্থিত আছেন, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা ভয়েস, এবং পাশাপাশি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখেন, স্ক্রিনের ডান কর্নারের দিকে কিন্তু আপনাদের একটা মাস্টার বইয়ের লোগো আছে, তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে আপনার মাস্টার বই সম্পূর্ণ শেষ করানো হবে। তো কারা কারা ঠিক মতো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একটু দ্রুত কমেন্ট করে জানান শিক্ষার্থীরা, কুইক। একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে সবকিছু ঠিক দেখা যাচ্ছে কিনা দ্রুত, এবং কমেন্ট করা হয়ে গেলে আজকে যারা নতুন যুক্ত আছেন তারাও কোথা থেকে যুক্ত আছেন জায়গার নাম সহ কমেন্ট করবেন। এবং যারা কিনা আজকে প্রথম ক্লাসটা দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যেই তো আজকে 1 নাম্বার ক্লাসটা ফ্রি করা, নতুন ব্যাচের 1 নাম্বার ক্লাস, ডিগ্রি অফ কম্পারিজন একদম ফ্রি করে দেওয়া। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন, এগুলো তাড়াতাড়ি করবেন, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। তো আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, মেহেদি ভাই আছেন, ইসলামিক জীবন আছেন, আনোয়ার কবির ভাই আছেন, সবাই বলতেছেন যে ঠিক আছে। তো আপনারা যারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন এবং যারা যারা পুরাতন সবাই আছেন, কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা একটু দ্রুত শেয়ার করে দিবেন, তারপর আমরা অতি স্বল্প সময়ের ভিতর ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ।
দেখে নেন সবাই, সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করার এটা মিশন। আজকে নতুন ব্যাচের প্রথম ক্লাস শুরু হয়েছে। ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো 7 ব্যাচ আমরা আজকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আপনারা কারা মাস্টার বই সম্পূর্ণ শেষ করার ক্ষেত্রে নতুন যুক্ত হয়েছেন, একটু দ্রুত কমেন্ট করে জানান। আমাদের সাথে পর্যায়ে আপনি দিকে আসে ধানমন্ডি থেকে, বাদ বাকি যারা আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান, এবং লাইভ ভিডিওটা দ্রুত একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। তো যারা এখনো ভিডিওটা শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের সাথে ঝুমুর আপু যুক্ত আছে কুষ্টিয়া থেকে। আমরা কথা না বাড়িয়ে এখনই ক্লাসটা শুরু করে দিব। দেখেন আজকের টপিক মাস্টার বই থেকে, হুইচ ইজ ডিগ্রি অফ কম্পারিজন। দেখেন, ডিগ্রি অফ কম্পারিজনের সুন্দর একটা পৃষ্ঠা আছে। আমরা প্রথমে ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে শুরু করে দিব। এটা একদম কম কথায় যত বেশি বোঝা যায় আমাদের এটাই টার্গেট। বেশি কথা আমাদের পছন্দ না, কম কথায় বুঝবো। দেখেন, ডিগ্রি 3 প্রকারের হয়: পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এটা সবাই জানেন, বাট এই জিনিসের ভিতরকার যে মেকানিজম এটা আমরা বুঝবো। যেভাবে বলবো সেভাবে একদম মাথায় গেঁথে রাখবেন। 2+2 কত হয় এটা বলার আগেই সবার মাথায় কিন্তু 4 চলে আসছে, তাই না? এখন এইগুলা সম্পর্কে যে তথ্যগুলা দিব, এরকম 2+2 এর মতো যেন মাথায় গেঁথে থাকে সেটা এনশিওর করতে হবে। কেমন? দেখেন, পজিটিভ ডিগ্রি হচ্ছে শুধুমাত্র তুলনা বুঝাবে, সমান সমান, সমান সমান তুলনা বুঝাবে, সেটা পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিও কেউ একটু বেশি ভালো কেউ একটু কম ভালো এরকম তুলনা বুঝাবে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি ভালো তুলনা বুঝাবে। সোজা কথা, পজিটিভ ডিগ্রি। তাহলে এখান থেকে শিখলেন ডিগ্রি মানে তুলনা, এখানে আর কোনো কথাই না। পজিটিভ ডিগ্রি হচ্ছে সমান সমান তুলনা। আমিও ভালো, কিরণও ভালো। আমি মানে আই, কিরণ মানে কে, আই কে, দুইজনই ভালো, সমান সমান। কিরণ আমার থেকে বেশি ভালো, আমার সাথে তুলনা হয়েছে কিরণের। এটা হচ্ছে কেউ একটু বেশি ভালো কেউ একটু কম ভালো, কম্পারেটিভ। এবং আমি যদি বলি পৃথিবীতে যতগুলা ছেলে আছে সব ছেলের থেকে কিরণ সব থেকে ভালো, ওটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভে কোনো তুলনা নাই, সমান সমান তুলনা। কম্পারেটিভের তুলনা হচ্ছে একজন একটু বেশি ভালো একজন একটু কম ভালো, আর সুপারলেটিভ হচ্ছে সব থেকে বেশি ভালো। আশা করি, বা সব থেকে বেশি খারাপ, যাকে আশা করি একটা বেসিক আলোচনা বুঝতে পারলেন। এতটুক মাথায় গাঁথলে এনাফ। এবার গ্রামাটিক্যাল আলোচনা দেখি। গ্রামাটিক্যাল আলোচনা, যেহেতু এটা সমান সমান পজিটিভ ডিগ্রি, এটা নিয়ে কথা বলার দরকার নাই। কম্পারেটিভ ডিগ্রি দেখব। দেখেন, পজিটিভ ডিগ্রি চাই 2 জনের ভিতর তুলনা হোক বা 100 জনের ভিতর তুলনা হোক, সবাই সমান সমান হবে। বাট কম্পারেটিভ ডিগ্রি মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কম্পারেটিভ ডিগ্রি সারা জীবন 2 ব্যক্তির ভিতর তুলনা হবে। কয় ব্যক্তি? 2 ব্যক্তি, 2 2। আর সুপারলেটিভ ডিগ্রি সারা জীবন 2 এর অধিক। দেখেন, হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ সমান সমান বুঝাইছে, এখানে কথা বলারই দরকার না, এটা পজিটিভ ডিগ্রি, কথা শেষ। কিন্তু সম্মানিত উপস্থিতি, যখন 2 জনের মধ্যে তুলনা বুঝাবে, সারা জীবন মাথায় রাখবেন 2 জনের মধ্যে তুলনা, সেটা কম্পারেটিভ। 2 জনের যখন বেশি হবে 2+, সেটা সুপারলেটিভ। জাস্ট এই দুইটা জিনিস, যেমন 2+2 4, এটা যেমন একটা সত্য, এরকম 2 এর মধ্যে তুলনা হইলে কম্পারেটিভ, 2 এর অধিক হইলে সুপারলেটিভ। এতটুক খালি পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নাই। আমি দেখাবো, ম্যাজিকের মতো শেষ করে দিব। এখানে অনেক কঠিন কঠিন রুল আছে, কঠিন কঠিন রুলে যাওয়ারই দরকার নাই। জাস্ট আপনার কমন সেন্স আর আমার টেকনিক, তাহলে দুইটা মিলে ম্যাজিকের মতো ডিগ্রি অফ কম্পারিজনটা শেষ হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখবেন আস্তে আস্তে কয়েকটা ক্লাস লাগবে, আমার সাথে থাকলে বুঝতে পারবেন। যারা নতুন
যুক্ত আছেন সম্পূর্ণ ক্লাসটা দেখবেন, সম্পূর্ণ ক্লাস অবধি যারা দেখবেন তাদের ভর্তির ব্যাপারে বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে, যেটা ক্লাসের মাঝখানে জানতে পারবেন। সো মনোযোগ সহকারে দেখবেন। সেখান থেকে দেখলেন কম্পারেটিভ ডিগ্রি 2 এর মধ্যে সুপারলেটিভ ডিগ্রি 2 এর বেশি, এতটুকু জানলে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এই দুইটার বিষয়ের উপর একটা প্রমাণ হয়ে যাক। অফ দ্য 4 বুকস the red বা গ্রিন ওয়ান ইজ, দেখেন of the 4 books the red one মানে লাল বইটা অথবা the green one গ্রিন বইটা, এটা 1 নাম্বার। আর 2 নাম্বারটা of the 2 boys Latif is intelligent, প্রমাণ হয়ে গেল। যেখানে 2 এর কথা সেখানে কম্পারেটিভ, যেখানে 2 এর বেশি সেটা সুপারলেটিভ। সুপারলেটিভ তো সবাই জানেন, আর হচ্ছে কম্পারেটিভ, ইএসটি হচ্ছে সুপারলেটিভ। তাহলে ইজ দা এখন চিপার, চিপার এই যে চিপার একটা আছে, এটা মোর চিপার, এগুলো তো হয় না, চিপার। দা গ্রিন ওয়ান ইজ দা চিপার, সোজা কথা। সরি ভুল হইলো, এটা তো 4 বলছে, খেয়াল করি নাই, তাহলে সুপারলেটিভ ইএসটি হবে, চিপেস্ট। আর অফ দ্য 2 বয়েজ লতিফ ইজ কি হবে, মাচ মোর মোস্ট, মোর হচ্ছে কম্পারেটিভ। যেহেতু 2 জনের কথা বলছে তার মানে এটা মোর হবে, লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট। তো আপনাদের সামনে আমি প্রমাণ করে দেখালাম। আচ্ছা, উত্তরগুলো তো একটু দেখে নেই। এই দেখেন এ নাম্বার উত্তর, আর এই দেখেন বি নাম্বার উত্তর। তাহলে এখান থেকে প্রমাণ হইলো যেটা কিনা আপনার 2 এর অধিক হয় সেটা সুপারলেটিভ হয়, এটা 2 এর মধ্যে থাকে সেটা হচ্ছে কম্পারেটিভ হয়। মাছ হচ্ছে পজিটিভ, মাছের কম্পারেটিভ এটা তো জানেন। যেমন এগুলো সবাই জানেন, গুড, বেটার, বেস্ট, এগুলো তো জানেন। ওরকম মাছ মোর হচ্ছে কম্পারেটিভ আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ, এগুলোও সবাই জানে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জিনিসটা প্রমাণ করে দেখালাম। এবার আমরা ফার্দার এক্সারসাইজে যাব। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 1 আমরা এখন করব। তো আপনাদের কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের সাথে এই পর্যায়ে আফরিন আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম, সবকিছু ঠিক শোনা যাচ্ছে জানাইছে। সুমা আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। লিয়া আপু যুক্ত আছে এবং জীবন নদী যুক্ত আছে এবং সঞ্জিতা আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছে। আমরা আজকে ডিগ্রি অফ কম্পারিজন পড়তেছি, মনোযোগ দেন সবাই ইনশাআল্লাহ। দেখেন আমরা এবার যাব, there is much to be said on both sides। আচ্ছা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই সবগুলা মানে হচ্ছে তুলনা। there is much to be said on both sides, এখানে কি কোনো তুলনা বুঝাইছে? না। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ একটা হবে না, না, এখানে কোনো তুলনাই বুঝাই নাই। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ হইতে হলে তুলনা লাগে, যেহেতু কোনো তুলনা বুঝাই নাই এটা একটা হবে না, না, ঠিক আছে। তারপর আসেন দেখি which one is correct। 2 নাম্বারটা খেয়াল করেন, he is taller than we, he is taller than we, he is more taller than we, he is more taller than I, he is taller than I। দেখেন এইখানে টলার, সব জায়গায় টলার আছে, টলার আছে, তাই না? টি এ ডাবল এল, টল পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে টি এ ডাবল এল ইয়ার, টলার। কম্পারেটিভ ডিগ্রি কি 2 জনের ভিতরে হয় না 2 প্লাস? 2 জনের ভিতরে হয়, মাত্রই শিখাইলাম 2 ব্যক্তি। তার মানে দেখতে পাচ্ছেন উই হচ্ছে অনেক, তার মানে উই এর সাথে কম্পারেটিভ হবে না, দ্যাটস ফর শিওর। উই এর সাথে কম্পারেটিভ হবে না, উই হচ্ছে অধিক, উই এর সাথে কম্পারেটিভ হয় না। হয় 2 জন কিংবা 1 জন, হ্যাঁ 2 জন, এই যে দেখেন হি একজন আর আমি একজন, 2 জনের সাথে কম্পারেটিভ হবে, তাহলে হয় বি নতুবা ডি। দেখেন আমরা কম্পারেটিভ একবার করি, ডাবল কম্পারেটিভ করি না। এখানে দেখেন ডাবল কম্পারেটিভ করা, আমরা বলবো হি ইজ বেটার দেন মি, হি ইজ মোর বেটার দেন মি, এটা বলি না তো। একইভাবে হি ইজ টলার দেন মি, হি ইজ মোর টলার, মোর টলার যদি বলেন, মোর টলার হচ্ছে ডি ও ইউ বি এল ই, ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ কি বাপের জন্য শুনছেন? না, হবে না তো। যেমন মোর টলার, মাছের কম্পারেটিভ মোর, টলের কম্পারেটিভ টলার, যেমন এই দুইটা হচ্ছে ডাবল কম্পারেটিভ। সো ডাবল কম্পারেটিভ কখনোই হয় না, জাস্ট একটা কম্পারেটিভ হয়।
এর জন্য ডি উত্তর। দেখছেন এটা কিন্তু অনেকেই পারবে না, মাথা চুলকাইবো যে হি ইজ টলার দেন উই হবে না হি ইজ টলার দেন আই হবে, মাথা চুলকাবে সবাই। বাট আপনি জানেন যে কম্পারেটিভ হচ্ছে দুইজনের ভিতরে তুলনা, অনেকের ভিতরে নয়। ঠিক আছে, এবার আমরা এটা কোথায় আসছিল দেখি তো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছিল। এবার আমরা দেখব সুপারলেটিভ ফর্ম সাই। দেখেন গুড, কম্পারেটিভ ফর্ম কি বেটার, আর সুপারলেটিভ ফর্ম কি বেস্ট। তাহলে এখান থেকে দেখলেন কম্পারেটিভে ই আর সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়, তবে যদি লাস্টে ওয়াই থাকে ওটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে আই এস টি হয়। নর্মালি তো ইএসটি লিখতে হয় তাই না, বাট যদি লাস্টে ওয়াই থাকে তাহলে অনেক ক্ষেত্রে ই এর পরিবর্তে আইএসটি লিখতে হয়। এইটা একটু মনে রাখবে, এইটা হচ্ছে একটা নিয়ম। ফর এক্সাম্পল এখানে দেখেন হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ শাই। দেখেন ইএসটি কই আছে, এক জায়গায় আছে ইএসটি, দেখছেন তো ওয়াইটা উঠে কি আই হইছে আর ইএসটি হবে, ইএসটি চেঞ্জ নাই, জাস্ট ওয়াইটা উঠে কি আই হবে তারপরে ইএসটি হবে। এই জিনিসটি একটু মাথায় রাখবেন, এটা বোঝা যায়। সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাবেল, ই তো দেওয়াই আছে, এখানে এসটি বসাইলেই হবে, অ্যাবেল এস্ট। এই দেখেন, দেখছেন, দেখেন হয়ে গেল। এগুলো তো ছোট ক্লাসের পড়া, তারপর যেহেতু মাস্টার বই ধরে ধরে শেষ করাবো দেখিয়ে দিচ্ছি, কঠিন পড়া সামনে আছে, এগুলো ছোট ক্লাস থেকে তোমরা বাদ দিতে পারবো না। দেখেন 5 নাম্বারটা, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কস্টলি। কস্টলি সুপারলেটিভ ডিগ্রি, কে যে লাস্টে ওয়াই আছে একটু আগেই বললাম, আই হয়ে যাবে ওয়াইটা তারপরে ইএসটি। দেখছেন ইজিয়েস্ট ইএএসট ওয়াই, তো দেখতেছেন এখানে ওয়াই আছে, ওয়াইটা আই হয়ে যাবে ইএসটি। দেখি তো, এই দেখেন, দেখছেন সবাই তো, এগুলা ইনশাআল্লাহ বুঝতে পারলেন সবাই। দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি ড্যাশ উই এক্সপেক্টেড, quite easy, more easy that we expected, more easy than we expected, easier than we expected, অথবা more easier than we expected। দেখেন more easier লেখা, ডাবল কম্পারেটিভ, এটা হবে না, তার মানে ইজিয়ার এটাই হওয়ার কথা। দেখি তো একটু, এই দেখেন হুবাহু মিলে গেছে আলহামদুলিল্লাহ। যতটুকু আমরা করলাম 1 থেকে শুরু করে 7 পর্যন্ত একটা সুন্দর কোপাকপি হলো, তো বুঝতে পারলেন কিনা একটু জানাবেন সবাই কাইন্ডলি। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি জীবন নদী উনি খুব সুন্দর করে উত্তর করতেছেন। তবে উত্তর করার সময় একটা স্ট্র্যাটেজি মেনটেন করবেন, নাম্বার লিখে উত্তর করবেন। সম্পূর্ণ মাস্টার বই এভাবে ধরে ধরে শেষ করার মিশন চলতেছে। এ পর্যায়ে আপনারা ক্লাসগুলো বুঝতে পারতেছেন কিনা ঠিক মতো একটু কমেন্ট করে জানান। কুইক বুঝতে পারলে সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর কে আজকে আমাদের সাথে নতুন যুক্ত আছেন, কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানান কুইক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যারা আপনারা যুক্ত আছেন জেনে রাখুন, সম্পূর্ণ মাস্টার বই 2021 সালের এডিশন ধরে ধরে শেষ করার মিশনে যুক্ত আছেন। লিটারেচার অংশ বাদ দিয়ে সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করানো হবে। নতুন ব্যাচে ক্লাস চলতেছে আমাদের। বর্তমানে নতুন ব্যাচ উপলক্ষে আমরা এমনিতেই 50% একটা ডিসকাউন্ট দিয়ে রেখেছি। তবে যারা লাইভ ক্লাস দেখে ভর্তি হবে সর্বদাই এটা তাদের জন্য, লাইভ ক্লাস দেখে যারা ভর্তি হবে তারা একটা 75% একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এর জন্য স্ক্রিনে প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, অথবা
হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমি আপনাদের এখানে কমেন্ট করে দিয়েছি, আপনারা কমেন্ট বক্সে দেখতে পারেন। সেই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করেও ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন। মনে রাখবেন 75% ডিসকাউন্টে ভর্তি চলছে, যারা কিনা লাইভ ক্লাস দেখে আসবেন। তাইলে যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন তারা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যার লাইভ ক্লাস দেখে এসেছি, নাহলে 75% ডিসকাউন্টটা পাবেন না। লাইভ ক্লাস দেখে যারা আসবেন তারা এই ডিসকাউন্টটা পাবেন। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করা মিশন। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, 6 থেকে 7 মাসের আমাদের টার্গেট। মোরলেস হতে পারে আলহামদুলিল্লাহ। সপ্তাহে আমাদের 4 দিন মাস্টার বই নিয়ে আমরা কাজ করি, 3 দিন লাইভ ক্লাস হয়ে থাকে আর 1 দিন এক্সাম হয়ে থাকে। হ্যাঁ, তো যারা যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনের মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা যারা যারা যুক্ত আছেন সবাই কি বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানান সবার কাছে সবকিছু ক্লিয়ার কিনা। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে দেখতে পাচ্ছি জীবন নদী ওনার ক্লিয়ার হয়েছে এবং উনি যশোর থেকে আমাদেরকে শুনছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আর দেরি না করে পরবর্তী অংশে চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের 7 শেষ হলো। এরপর আমরা 8, 9 করব। দেখেন তো স্ক্রিনে 8, 9 দেওয়া আছে, আপনারা পারেন কিনা। আমি একটু সলিউশনটা দেখে দিলাম আপনাদের উদ্দেশ্যে। স্ক্রিনে 8, 9, 10 আপনারা নিজে পারেন কিনা একটু দেখেন তো, কমন পড়লো কিনা। আলহামদুলিল্লাহ কমন পড়ারই কথা, কারণ এখানে দেখেন ডিফিকাল্ট সুপারলেটিভ ফর্ম কি হয়, মোস্ট ডিফিকাল্ট। ডিফিকাল্টেস্ট বলে আসলে কোনো কথা নাই, এটা তো আশা করি সবাই জানেন। কোন কোন ইসের আছে যেগুলার কি হয় না, ইয়ার অথবা ইএসটি যোগ হয় না, সেগুলাকে মোর দিয়ে করা লাগে, বাট অথবা মোস্ট দিয়ে করা লাগে। কিন্তু এরকম কখনো হবে না মোস্ট বেস্ট, এটা তো ডাবল সুপারলেটিভ হইলো, এভাবে হবে না। কেমন, যেগুলা সুপারলেটিভ ই আর ইএসটি যোগ করা যায় না সেগুলা মোর দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ করা হয়। যেমন বিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ, বিউটিফুল আর জীবনে শুনছেন নাকি? না তো। বিউটিফুলেস্ট জীবনে শুনেছেন? না। তাহলে বিউটিফুল আর বিউটিফুলেস্ট হয় না, এটা মোর দিয়ে করা লাগে। মোর বিউটিফুল, তারপর হচ্ছে মোস্ট বিউটিফুল, এই হচ্ছে বিষয়। তো ডিফিকাল্ট যেহেতু আছে, ডিফিকাল্টেস্ট বাপের জন্ম শুনেন নাই, তাহলে মোস্ট ডিফিকাল্টি হওয়ার কথা। দেখি তো সলিউশনটা, দেখে নেন। এটা কমন কোশ্চেন, সবাই আমরা পারবো। হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি? মোস্ট হচ্ছে সুপারলেটিভ, ইজিয়ার লেখে নাই। বিউটিফুল এই যে মাত্রই বললাম, মোর বিউটিফুল হচ্ছিল কম্পারেটিভ। এই যে মোর অবিডিয়েন্ট, তাহলে এইটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বুঝে গেলে। এরপর সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল, কেয়ারফুল এর সুপারলেটিভ ডিগ্রি কি? মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুলটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটাও বুঝে গেলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের 10 পর্যন্ত ডান। এবার ডিগ্রি অফ কম্পারিজনের সবথেকে গুরুত্বপূর্ণ বক্স, এটা আমরা শিখবো। এই বক্সটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। সব থেকে গুরুত্বপূর্ণ এই বক্সটা, এটা মুখস্থ করতে হবে, বাট আমি বুঝিয়ে দিব, একটু আপনারা চোখ বুলান এই বক্সটাতে। খুবই 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 গুরুত্বপূর্ণ। আর যেগুলাতে আমি হলুদ, নীল, লাল হাইলাইটার দিয়েছি সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। একটু দ্রুত চোখ বুলান আপনারা।
সম্মানিত উপস্থিতি যারা যুক্ত আছেন, আমরা সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করছি। আজকে আমরা নতুন ব্যাচের একদম প্রথম ক্লাসে আছি। সেখানে আমরা আমাদের মাস্টার বই শেষ করার ক্ষেত্রে আমরা প্রথমে টপিক সিলেক্ট করেছি ডিগ্রি অফ কম্পারিজন। এখান থেকে আমাদের টপিকটা শুরু হলো আলহামদুলিল্লাহ। যারা যারা আমাদের সাথে নতুন ব্যাচে যুক্ত হয়েছেন অথবা যারা আজকে ফ্রি ক্লাসটা করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত আছে। দেখেন এ পর্যায়ে আমাদের এই কয়েকটা ব্যতিক্রম ধর্মী ডিগ্রি আপনাদের মুখস্থ করতে হবে। যেমন ফারের কম্পারেটিভ ফারদার, ফারার কিন্তু হয় না, এফ এ আর ইয়ার, ফারার বলে কিছু নাই। ফার, ফারদার, ফারদার, ফারদেস্ট মুখস্থ করতে হবে। ব্যাড, যেমন গুড বলেন না, গুড, গুড, বেটার, বেস্ট। ব্যাডের ক্ষেত্রে উল্টা হয়, ব্যাড, ওর্স, ওর্স্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। ঠিক আছে, ব্যাড, ওর্স, ওর্স্ট মনে রাখবেন। ব্যাডের পরিবর্তে ইল, ওর্স, ওর্স্ট একই, ইভিল, ওর্স, ওর্স্ট এগুলো সব সিনোনিম, ব্যাডের সিনোনিম। কেমন? ওকে। ফার, ফারদার, ফারদেস্ট মুখস্থ করে ফেলবেন, পরীক্ষায় আসে। ব্যাড, ওর্স, ওর্স্ট। এটাতে মাত্রই পড়লাম মাচ, মোর, মোস্ট, মেনিও, মোর, মোস্ট একই। গুড, বেটার, বেস্ট, গুডের সিনোনিম ওয়েল, ওয়েল থাকলেও বেটার বেস্ট হয়। এইটা সবাই জানতেন, ওয়েলটা শিখলেন, বেটার বেস্ট হয়। মেনিও, মেনিও তো জানতেন, মাছ তো আগে থেকেই জানতেন, মেনিও জানলেন, মেনি, মোর, মোস্ট। আর ব্যাডেরটা অনেকে জানতো, ব্যাড, ওর, ওর্স, বাট ইলের বিষয়টা, ইল থাকলে ওর্স, ওর্স্ট, ইভিল থাকলে ওর্স, ওর্স্ট। কেমন? এইটুকু আমাদের গেল। এইটা বেশি একটা আসে না, এক নজর চোখ বুলাইলেই হবে। ফোর, ফরমার, ফরমোস্ট বেশি একটা আসে না, তাও আসে হঠাৎ দুইটা। ফোর, ফরমার, ফরমোস্ট। ফোর্থ, দেখেন ফার, ফারদার, ফারদেস্ট। ফোর্থ এটাও কিন্তু ফারদার, ফারদেস্ট, বাট বানানটা দেখেন, এফ এ আর টি এইচ ই আর, ফারদার, ফারদেস্ট। আর এটা হচ্ছে এফ ইউ আর টি এইচ ই আর, আর এফ ইউ আর টি এইচ ই এস টি, ফারদেস্ট। ফোর্থ হইলে তখন মাঝখানে ইউ আসবে, আর ও থাকলে ইউ আসতেছে, আর এ থাকলে এ আসতেছে। এইটা মনে রাখবে, এটা মিলাইতে পারবেন। লিটল, এটা তো জানেন, লিটল মানে কম, লেস, লিস্ট। এইটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাডের মতো। ব্যাড, ওর্স, ওর্স্ট, লিটল, লেস, লিস্ট। খুব সুন্দর এটা, হ্যাঁ মনে রাখবেন। হাইন্ড, হাইন্ডার, হাইন্ডার মোস্ট, এটা তেমন একটা আসে না। বাট এই ফোর্থ, এই লিটল, এই ব্যাড, এই ফার, এই চারটা বেশি না, একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে পরীক্ষাতে বেশি চলে আসে। আসেন আমরা একটু নিচের এক্সারসাইজ গুলা দেখি। দেখে নিন, লিস্ট, কমন পড়ে গেল। ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ, লেস না, লিটল, লিটল কোথায় আসছে দেখছেন? 2019 সালে একটা প্রশ্নে আসছে, কমন পড়ে গেল। ওর্স, আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে কম্পারেটিভ, দেখেন কমন পড়ে গেল। এখান থেকে অনেকগুলা কোশ্চেন আসে। পজিটিভ ডিগ্রি, কমন পড়ে গেল ব্যক্তিগত কর্মকর্তায়, দেখছেন? সুপারলেটিভ ডিগ্রি, কমন পড়ে গেল, দেখছেন? আশা করি স্ক্রিনের দাগগুলো তো আপনারা দেখতেইছেন। সুপারলেটিভ, গুড, বেস্ট। লিটলের সুপারলেটিভ ডিগ্রি, লিটল, লিস্ট, লিস্ট কমন পড়ে গেল। কেমন? তারপরে আগায়, সরি, ব্যাড এর সুপারলেটিভ ওর্স্ট, এসটি, যেটা কমন পড়ে গেল। ফোর, তাহলে ইউ হবে, মনে আছে? ইউ কই আছে? ইউ একটাতেই আছে দেখেন, আর একটাতেও কিন্তু ইউ নাই, দেখছেন? কমন আবারও পড়ে গেল। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি? ফারদার, ফারদেস্ট, ফারদার, ওর্স্ট, এটা সুপারলেটিভ, কমন পড়ে গেল। দেখছেন একটা জায়গা থেকে কতগুলা কমন পড়ে গেল। এবার
এই জিনিসটা এই বক্সের ভিতরে দিলেই ভালো হইতো। এই জিনিসটা বক্সগুলোর থেকেও গুরুত্বপূর্ণ। দেখেন এর জন্য একটা বর্ডার করে প্লাস হলুদ হাইলাইটার ইউজ করা হয়েছে। এলএটি লেট। দেখেন বিয়ার, বিয়ারের দুইটা অর্থ হয়। একটা হচ্ছে বিয়ার মানে বহন করা, বিয়ার মানে বহন করা। আরেকটা বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, ওই যে বিয়ার ভাল্লুক দুইটা। ঠিক একইভাবে লেটেরও দুইটা অর্থ হয়, একটা হচ্ছে দেরি, আরেকটা লেট হচ্ছে পরবর্তী অংশ। পরবর্তী অংশ, পরবর্তী অংশ মনে রাখবেন। একটা লেট হচ্ছে পরবর্তী অংশ, একটা লেট মানে পরবর্তী সময় মানে দেরি। এই হচ্ছে বিষয়। এখন নাও দ্য কোশ্চেন ইজ, লেট মানে যখন আপনার পরবর্তী অংশ বুঝাবে, যেমন বইয়ের পরবর্তী অংশ ওটা হচ্ছে লেট, ওটা হচ্ছে লেটার, এল এ ডাবল টি ইয়ার, এল এ ডাবল টি ইয়ার লেটার। আর একদম শেষ হলে লাস্ট, সুপারলেটিভ হচ্ছে লাস্ট। আর সময়কাল যদি বুঝায় যে দেরি হচ্ছে তাহলে এল এ টি ইয়ার লেটার। আর একদম লেটেস্ট এটা সময়কাল বুঝায়, সময়, সময় বুঝায়। আর এটা সময় বুঝায় না, এটা পরবর্তী অংশ বুঝায়। যেমন গল্পের পরবর্তী অংশ, গল্পের লেটার পার্ট, গল্পের লাস্ট পার্ট। আর সময়ের পরবর্তী অংশ লেটার, আমি বিজনেস শুরু করছি, লেখাপড়া শেষ করে লেটার আমি বিজনেস শুরু করছি, এখন আমার লেটেস্ট আপডেট হইলো, লেটেস্ট সময় বুঝাচ্ছে, লেটেস্ট আপডেট হইলো আমি একজন বিখ্যাত ব্যবসায়ী, এই ধরনের কথার কথা আর কি। এটা দিয়ে অংশ বুঝায় আর এটা দিয়ে সময় বুঝায়। এই দেখেন সময় আর এই দেখেন অংশ। এটা প্রশ্ন পড়লে বুঝবেন কেমন। আসেন এবার আমরা 20 নাম্বারটা করি। 20 নাম্বারে কি বলেছে সবাই দেখেন। 20 নাম্বারে বলেছে দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লেট। এখন যেহেতু বলে নাই দুইটাই হইতে পারে, এল এর ডাবল টি লাস্ট হইতে পারে, লেটেস্ট হইতে পারে, কোনটা আছে এটা দেখতে হবে। লাস্ট আছে তাহলে এটাই, লেটেস্ট নাই, দেখেন লেটেস্ট নাই, লেটেস্ট কোথাও নাই, যেটা থাকবে ওটাই। দ্য হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট দ্যাট হিজ লাইফ। সে তার জীবনের একটু দেরিতে, তাই না, একটু দেরিতে লেখাপড়া শুরু করছে, তাহলে সময় বোঝা আছে, তাহলে লেট। এই হচ্ছে বিষয়। দ্য ড্যাশ পার্ট এই যে অংশ, পার্ট মানে অংশ, দ্য ড্যাশ পার্ট পরবর্তী অংশ, পরবর্তী অংশ হচ্ছে লেটার পার্ট, দ্য এল এ ডাবল টি আর লেটার পার্ট। তাহলে দেখেন দ্য লেটার পার্ট, বাপের জন্মে কি শুনছে লেট পার্ট, লেট পার্ট তো জীবনে হয় না, লেটার পার্ট পরবর্তী অংশ, এর জন্য দ্য লেটার পার্ট। এইটা হবে না, এটা সময় বুঝায়। আর এল এ ডাবল টি আর এই লেটার মানে অংশ বুঝায়, দ্য লেটার পার্ট। দ্য ড্যাশ চ্যাপ্টার, লেটার চ্যাপ্টার পরবর্তী অংশ, পরবর্তী অধ্যায়, পরবর্তী এক কথায়, পরবর্তী অংশ লেটার, এল এ ডাবল টি আর লেটার পার্ট। লেটার মানে পরবর্তী অংশ আর লাস্ট মানে শেষ অংশ। ঠিক আছে, লেটার মানে পরবর্তী অংশ, লাস্ট মানে শেষ অংশ। তো ঠিক আছে 22-23 হইল। আমরা এবার এটা দেখি 24-25। আমাদের মোস্ট প্রবাবলি আজকে এই পর্যন্তই থাকবে। 24-25 আমরা এখন দেখবো এই পর্যায়ে। This book is so exciting. I can hardly wait to get to the dash chapter. যেহেতু দা আছে, দায়ের পরে কিন্তু সুপারলেটিভ হয়, এটা অনেকেই জানেন, না জানলে আজকে জানলে। সাধারণত সব ক্ষেত্রে না, সাধারণত দায়ের পরে সুপারলেটিভ হয়। আই ক্যান হার্ডলি ওয়েট, আমি আর দেরি করতে পারছি না, টু গেট দ্য ড্যাশ চ্যাপ্টার, যে পরবর্তী না একদম শেষ চ্যাপ্টারটা পেতে। যেহেতু দা আছে তাই আমরা দেরি না করে লাস্ট, শেষ অংশ, শেষ অংশ বুঝাতে লাস্ট হয়। দেখছেন হুবাহু কিন্তু মিলে গেল। এবার একটা ব্যাংকের কোশ্চেন দেখি। উইল ডু আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজটা করব পরে, পরে ইংরেজি কি সময় বুঝাচ্ছে, তাহলে লেটার পরে। ও কিরকম কমন দেখছেন। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কমনে কমন রয়ে গেল। আমরা ইজিলি এই পর্যন্ততে
ডান লিখতে পারি। তো আজকের ক্লাসটা কিরকম লাগলো, কে কতটুকু বুঝছেন? হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করে জানান। কুইক, কে কতটুকু বুঝলেন দ্রুত একটু কমেন্ট করে জানান, দ্রুত। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এদিকে ঝুমুর আপু লিখেছে উনি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে, সবকিছু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। এবং তৃষা আপুরও আলহামদুলিল্লাহ, ওনারও অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো নেক্সট ক্লাস খুব শীঘ্রই আবার আসছে শনিবার দিন। শুক্রবারের ক্লাসটা আমরা আজকে নিলাম, আবার শনিবার দিন ক্লাস চলে আসছে। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহেই প্রায় ডিগ্রি অফ কম্পারিজন প্রায় শেষ করে দিবই বলা চলে একটা অবস্থা। তো ইনশাল্লাহ সবাই নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন এবং পূর্বের ক্লাসগুলো ভালো করে পড়বেন। আর যারা নতুন যুক্ত আছেন, সম্পূর্ণ মাস্টার বই যদি ধরে ধরে শেষ করতে চান, দেখেন স্ক্রিনে মাস্টার বুকের উপরে 75% ডিসকাউন্ট লেখা আছে। তারা লাইভ ক্লাস দেখে ভর্তি হবেন, কেমন? এবং নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা SMS করলেই ভর্তি হতে পারবেন। তাছাড়া আমি কমেন্ট বক্স চেক করুন, কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি। লিঙ্কে প্রেস করার মাধ্যমে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে পৌঁছাইতে পারবেন এবং সেখানে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। তো ভালো থাকবেন সম্মানিত শিক্ষার্থীরা। নেক্সটে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।